হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাস কিচেন। আজ বানাবো সয়া কাবাব, যা খুবই টেস্টি, হেলদি এবং প্রোটিনেও ভরপুর। যেহেতু সয়া চাঙ্কের কোনো নিজস্ব ফ্লেভার নেই, তাই যে কোনো ফ্লেভার অ্যাড করেই সয়া কাবাবটি বানানো যায়। চলুন বানাতে চলে যাই। একটি বোলে নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়া চাঙ্কস। 3 কাপ বয়েল ওয়াটার অ্যাড করে হাফ অ্যান আওয়ার অথবা 1 আওয়ারের জন্য সয়া চাঙ্কগুলোকে সোক করতে রেখে দিব। সয়া চাঙ্কগুলো সোক হয়ে গিয়েছে। এবার সয়া চাঙ্কগুলো 2 হাতের মধ্যে নিয়ে ভালো করে চেপে পানিটা বের করে নিব। সয়া চাঙ্কগুলো একটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব। এবার সয়া কাবাবের সাথে অ্যাড করে দিচ্ছি 1 চপড মিডিয়াম অনিয়ন, 2 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট, 3 গ্রিন চিলি স্মল চপড, 2 টেবিল স্পুন অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, হাফ কাপ ফ্রেশ করিয়ান্ডার বা ধনিয়া পাতা, হাফ টি স্পুন জিরা পাউডার, হাফ টি স্পুন রেড চিলি পাউডার, হাফ টি স্পুন ব্ল্যাক পেপার, 1 টি স্পুন সল্ট। আপনারা লবণ আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। এবার সব কিছু একসাথে মিক্স করে নিব। এবার হাতে একটু হালকা পানি নিয়ে, হাতে অল্প পরিমাণ নিয়ে একটু চেপে চেপে একটা লম্বা করে কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন অথবা গোল করেও কাবাবটা বানিয়ে নিতে পারেন। কাবাবটা শেপ হয়ে গিয়েছে। এবার একটা টুথপিক অ্যাড করে দিচ্ছি যাতে খাওয়ার সময় ধরতে সুবিধা হয়। আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন। কাবাবগুলো বানানো হয়ে গেল। আজ 100 গ্রাম সয়া চাঙ্ক দিয়ে টোটাল 20টা কাবাব বানালাম। এবার এগুলো ভেজে নিব। কাবাবগুলো ভাজার জন্য প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ অয়েল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার কাবাবগুলো ভেজে নিচ্ছি। কাবাবগুলো বোথ সাইডে গোল্ডেন না হওয়া পর্যন্ত ভেজে নিব। সয়া কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। কিছু সালাদ পাশে দিয়ে পরিবেশন করে দিলাম সয়া কাবাবগুলো। এই সয়া চাঙ্কের কাবাবগুলো দেখতেও স্বাদে কিছুটা শিক কাবাবের মতোই। আপনারা এটি স্টার্টার অথবা মেন ডিশের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।